নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম এফসি গোয়া ম্যাচ নিয়ে। তো গোয়াতে আটকালো মোহনবাগান, এফসি গোয়ার কাছে মোহনবাগান 1-1 গোলে ড্র করলো এবং আইএসএল পয়েন্টস টেবিলে মোহনবাগান কিন্তু 2 নম্বরেই রয়ে গেল। এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান আর ইস্টবেঙ্গল সমান জায়গাতে দাঁড়িয়ে আছে। মোহনবাগানও 10টা ম্যাচ খেলেছে, ইস্টবেঙ্গলও 10টা ম্যাচ খেলেছে। দুটো দলেরই 6টা করে জয়, 3টে করে ড্র এবং 1টা করে হার, এবং দুই দলই কিন্তু আছে এই মুহূর্তে 21 পয়েন্টে, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলই। তবে গোল ডিফারেন্স পার্থক্য বেশি হওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গল এখন 1 নম্বরে আছে। মোহনবাগানের সামনে আজকে 1 নম্বরে যাবার সুযোগ ছিল, লিডও পেয়ে গিয়েছিল, বাট সেই লিড হোল্ড করতে পারলো না। বাট ডেফিনেটলি যে ফুটবল আজকে হয়েছে, এই ফুটবল অনেক কষ্ট করে দেখতে হয়। যে খেলাটা না দেখলে ভিডিওতে বলবো কি, ভিডিওতে বলার জন্যই দেখতে হলো অ্যাকচুয়ালি, নয়তো এই টাইপের ম্যাচ দেখা খুবই কষ্টের ব্যাপার। না কোনো কম্বিনেশন আছে, না কোনো ইন্টেন্ট আছে, মানে জেতার আদেও ইচ্ছা আছে কিনা মোহনবাগানের, সেই নিয়েই একটা প্রশ্ন আজকের ম্যাচ দেখার পর তোমার মনে হতে পারে। ফার্স্ট হাফে দুই দলই খুব একটা অ্যাগ্রেসিভলি যায়নি, দুই দলই মেপে ফুটবলটা খেলছিল। সেকেন্ড হাফে খেলাটা তুলনামূলক কিছুটা ওপেন হয়, দুই দল গোলের চেষ্টা করে, তবে গোলের চেষ্টা করতে গেলেও কিছু ভালো অ্যাটাক করতে হয়। বাট এই প্লেয়ারগুলো একজন আরেকজনের সঙ্গে মনে হচ্ছে প্রথমবার খেলতে নেমেছে, কোনো কম্বিনেশন নেই। লিস্টন একবার বল নিয়ে বেরিয়ে যাচ্ছে, আরেকবার হোল্ড করছে, একবার পাস দিচ্ছে, এবং যখন ঠিকঠাক পাস দিচ্ছে তখন কামিন্স উড়িয়ে দিচ্ছে। জেমি ম্যাকলারেন বারবার অফসাইড ট্র্যাপে পড়ে যাচ্ছে, আর তারপরও তার দিকেই বারবার সাহাল বল দিচ্ছে। তো সাহালের যদিও ম্যাচ তুলনামূলক বেটার গিয়েছে, বাট লিস্টন, ম্যানভির, তাদের থেকে আমরা বেশি কিছু পাইনি। ইভেন জেসন কামিংসও সেকেন্ড হাফে নেমে যে বিশাল কিছু করতে পেরেছে সেরকমটা না। ইন্টেন্টই মিসিং ছিল আজকে মোহনবাগানের এই খেলায়। এবং লাস্ট মুহূর্তে ভাগ্য ভালো যে গোয়া লাস্ট মোমেন্টে একদম গোল করে দেয়নি, নয়তো হেরেও বাড়ি ফিরতে হতে পারতো। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের ম্যাচের কথা বললে তারপরও মোহনবাগান লিডটা পেয়ে গিয়েছিল এফসি গোয়ার ভুলে। কারণ একটা সিম্পল বল সন্দেশ চিঙ্গেন ট্র্যাপ করতে পারে না, ভীষণই ক্যাজুয়ালভাবে আর কি নেয় বলটাকে, বা কিছুটা কনসেন্ট্রেশনের অভাবও হতে পারে, এবং বলটা মিস করে ওই জায়গাতে জেমি ম্যাকলারেন সে কিন্তু দৌড়ে গিয়ে বলটাই যায়, এবং তারপর দুটো ডিফেন্ডার তাকে প্রেসার ক্রিয়েট করছিল, তারপরও যেভাবে ফিনিশ করলো গোলকিপারের পায়ের মধ্যে দিয়ে, এটা তার কোয়ালিটি দেখায় যে ম্যাকলারেন কোয়ালিটি ফিনিশার, কোয়ালিটি স্ট্রাইকার, দারুণভাবে গোল করেছে। বাট সেই গোলটা করার পর যে মোহনবাগান তারপর গোয়াও তো অ্যাটাক করছিল, এবং মোহনবাগান যে তোমার ব্যবধান বাড়ানোর মতো কিছু করেছে সেরকমটাও বলা যাবে না। কিছু অ্যাটাক ক্রিয়েট করেছে, শট মারার চেষ্টা করেছে, কিছু চান্স মিস হয়েছে। বাট গোয়ার মতো দলের বিরুদ্ধে তোমার আরও অ্যাটাকিং হওয়া উচিত ছিল। 1 গোলের লিডে 2 গোলের লিড করার চেষ্টা করতে হতো ওই সময়, যেটা মোহনবাগান করতে পারেনি। এবং তারপর গোয়াও যেমন আনফর্চুনেট গোল খেয়ে পিছিয়ে পড়েছিল সন্দেশ সিঙ্গেনের ভুলে, মোহনবাগানও আনফর্চুনেট একটা গোল খায়। ডেজান ব্রাজিজ ডান দিকে বল দেয়, যেখান থেকে রনি উঠে আসে এবং সে বলটাকে ক্রস করতে গিয়েছিল, বাট ক্রসটা ঠিকঠাক করতে পারে না। আর ঠিকঠাক করতে পারে না এটাই তাদের জন্য ঠিক হয়ে যায়, কারণ বলটা এত সুন্দর গিয়ে বিশাল কাইতের হাত টপকে গিয়ে গোলে ফিনিশ হয়। মনে হতে পারে যে কি অসাধারণ ফিনিশটাই না করলো, বাই মিস্টেক যেটা হয়ে গিয়েছে, বলটা ক্রস করতে গিয়ে গোলে ঢুকে গিয়েছে। তারপর 1-1 হয়ে যাওয়ার পর ভাবছিলাম মোহনবাগান কতটা মানে তেড়ে ফুড়ে আক্রমণ করে 3টে পয়েন্টের জন্য মোহনবাগানকে যেতে হবে। তবে মোহনবাগান যে আক্রমণগুলো করলো সেখানে আপফ্রন্টে টিম কম্বিনেশনের থেকে বেশি বোধহয় ইন্ডিভিজুয়ালি কিছু করার চেষ্টাটা বেশি মনে হলো। সেখানে কম্বিনেশন খুব একটা ভালো মোহনবাগানের আপফ্রন্টে একদমই আমরা দেখতে পাইনি। কিছু ক্ষেত্রে ডিফেন্স অবশ্যই ভালো হয়েছে, মিডফিল্ডেও আমরা রীতিমতো কন্ট্রোলের অভাব দেখতে পেয়েছি, যেখানে আপুইয়া এবং অনুরোধ থাপা স্টার্ট করেছিল, লাস্ট অব্দি শেষ করলো তোমার দীপক তাংড়ি এবং অভিষেক সূর্যবংশী মিলে। তো সেই জায়গাতে এমন একটা ম্যাচ, যেই ম্যাচ থেকে 3 পয়েন্ট পাওয়া অ্যাকচুয়ালি মোহনবাগান ডিজার্ভ করে না। 3 পয়েন্ট পাওয়ার মতো ফুটবল খেলেনি, হয়তো যেটা সঠিক রেজাল্ট হতে পারতো সেটাই হয়েছে। দুই দলই 1 পয়েন্ট নিয়ে ফিরেছে, এবং সেখানে কিন্তু অবভিয়াসলি ডার্বির গুরুত্ব আরও বেড়ে গেল এবারের আইএসএল জয় কোন দল করবে সেটার মানে হিসেবে। তো সেখানে তোমরা জানিও আজকে মোহনবাগানের খেলা নিয়ে কি বলবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।